আসসালামু আলাইকুম। প্রিন্স ইংলিশ একাডেমিতে আপনাদেরকে স্বাগত। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা আপনাদের যাদের এনটিআরসিতে মানে সিরিয়াল সার্কুলার ভিতরে সাবজেক্ট থাকবে না, যাদের সাবজেক্ট নাই, অর্থাৎ আপনি এমন একটা সাবজেক্টে পাস করেছেন, সেটা পাস কোর্সে ডিগ্রি করেন অথবা অনার্স করেন, যাদের সার্কুলার ভিতরে সাবজেক্ট নাই, তারা কি এনটিআরসিতে আবেদন করতে পারবেন না? আসলে তো আপনার আবেদন করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা সহজ সলিউশন দিয়ে দিব, বলে দিব, যাতে যাতে আপনারা, অর্থাৎ যাদের সার্কুলার ভিতর সাবজেক্ট নাই তারা আবেদন করতে পারবেন। তো বিষয়বস্তুটা দেখেন যে যাদের সাবজেক্ট সার্কুলারের মধ্যে নাই তারা কিভাবে আবেদন করবেন। তো তাদের জন্য একটা মানে চমৎকার একটা সিস্টেম আছে, খুব মানে স্বল্প সময়ের ভিতরে একটু সহজ সমাধানে। কিন্তু আপনার সাবজেক্ট ওই সার্কুলার ভিতরে নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি 1 বছরের জন্য একটা ডিপ্লোমা করবেন। আইসিটি, চারুকলা, শারীরিক শিক্ষা অথবা কৃষি শিক্ষা বা কৃষি বিজ্ঞানের উপরে আপনি 1 বছরের একটা ডিপ্লোমা করবেন। সেটা কোনো মানে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে অনুমোদিত যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে, সরকারি করেন তো বেটার, এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার 1 বছর একটা ডিপ্লোমা করবেন। তবেই আপনি এই 4টা সাবজেক্টের যে কোনো একটার উপর, যেটার উপর আপনি ডিপ্লোমা করবেন, সেটা আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এই সিস্টেমটা আপনাদেরকে অনেকেই বলেন, অনেকে দেখা 4 বছরে অনার্স করছেন, দেখা যাচ্ছে যে আপনি হতাশাগ্রস্ত যে আপনি এনটিএসসিতে আবেদন করতে পারবেন না। এনটিএসসি চাকরি পড়তে একটা সহজ উপায়, অনেক বিশাল সার্কুলার, আপনার 50,000, 60,000, 1 লাখ লোক নিয়োগ দেয়। তো এটা সহজ সমাধান। কিন্তু আপনি অনার্স করে হতাশাগ্রস্ত, আপনার সাবজেক্ট সার্কুলার নাই, তো আপনি কি করবেন? আপনি এই যে মাত্র একটা বছরের জন্য আপনি এই 4টা সাবজেক্টের উপরে একটা ডিপ্লোমা করবেন, তবে আপনি ওই সাবজেক্টের উপরে এনটিআরসি দিয়ে আপনি নিয়োগ প্রাপ্ত হতে পারবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।